বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদের দেখাবো ষষ্ঠ শ্রেণীর এইচএসএস ইংলিশ ভার্সন 28 নাম্বার পেজের কিছু কার্যাবলী। তো কাজগুলো শুরু করা যাক ছোট্ট বন্ধুরা। এখানে বলছে নাও এভরিওয়ান গেট ডিভাইডেড ইনটু ডিফারেন্ট গ্রুপস এন্ড স্টার্ট টু প্রিপেয়ার সাম রুলস ইন some rules to follow in the classroom and in the school premises বলছে প্রত্যেকে এক একটা দলে বিভক্ত হয়ে কিছু রুলস তৈরি করা যাক যেটাকে ক্লাসে অনুসরণ করা যায় ইন দ্য স্কুল প্রিমিসেস স্কুল প্রাঙ্গণে অনুসরণ করা যায় দেন দে হ্যাং ইট অন দ্য ওয়াল তারপর এটা কি করবে তারা স্টুডেন্টরা তারপর এটাকে ঝুলিয়ে রাখবে দ্যাট ইট ক্যান বি সিন ফ্রম এনিহোয়ার ইন দ্য ক্লাসরুম অর্থাৎ ক্লাসরুমের যে কোনো স্থান থেকে যেন এটা দেখা যায় লেটাস বলছে লেটাস চলো ডিভাইড আওয়ার সেলফ আমাদেরকে ভাগ করা যাক ইনটু গ্রুপস দলে দলে অ্যান্ড স্টার্ট টু প্রিপেয়ার সাম রুলস এবং কিছু রুল বা নিয়ম তৈরি করা যাক ইন দ্য ক্লাসরুমে অথবা ইন দ্য স্কুল প্রিমিসেস স্কুল প্রাঙ্গণে দেন দে হ্যাং ইট অন দ্য ওয়াল সো দ্যাট ইট ক্যান বি সিন ফ্রম এনিহোয়ার ইন দ্য ক্লাস তারপর এটা ক্লাসের ওয়ালে ঝুলিয়ে রাখা যাক যেখানে যে কোনো ক্লাসের যে কোনো স্থান থেকে দেখা যায়। প্রথমে আসছি আমরা রুলস টু ফলো ইন দ্য ক্লাসরুম অর্থাৎ ক্লাসরুমে কি কি নিয়ম অনুসরণ করা যায় সেটা হচ্ছে এক নম্বরে দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিনে এক নম্বরে প্রেজেন্ট ইন দ্য ক্লাস রেগুলারলি অর্থাৎ ক্লাসে প্রতিদিন কি উপস্থিত থাকতে হবে। দুই নম্বর হচ্ছে কিপ ডিপ অ্যাটেনশন ইন দ্য ক্লাসে গভীর মনোযোগ থাকতে হবে। তিন নম্বর হচ্ছে বিহেভ ওয়েল উইথ ক্লাসমেটস অর্থাৎ সহপাঠীদের সাথে শ্রেণীকক্ষে ভালো ব্যবহার করতে হবে। আশা করি তোমরা ক্লাসরুমের নিয়ম শৃঙ্খলাগুলো বুঝেছ। তারপর হচ্ছে রুলস টু ফলো ইন দ্য স্কুল প্রিমিসেস অর্থাৎ স্কুল প্রাঙ্গণে কি কি নিয়ম মেনে চলা যাবে সেগুলো হচ্ছে ওয়ান নাম্বার অলওয়েজ বি ইন আ কুই সবসময় সারিবদ্ধভাবে হয়ে চলতে হবে। ডো নট কোয়ারেল উইথ আদার্স অন্যদের সাথে স্কুলে ঝগড়া করা যাবে না। ডো নট লিটার ইন স্কুলকে আবর্জনা করা যাবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। তারপর হচ্ছে তিন নম্বর আসছে রুলস টু ফলো ইন দ্য ফ্যামিলি অ্যান্ড ইন আ সোসাইটি রুলস টু ফলো ইন আ ফ্যামিলি অ্যান্ড ইন আ সোসাইটি একটি সমাজে এবং পরিবারে কি কি নিয়ম অনুসরণীয় সেটাতে এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে ওয়ান নাম্বার অলওয়েজ রেসপেক্ট দ্য ওল্ডার ইন দ্য সোসাইটি সবসময় সমাজের বড়দেরকে কি করতে হবে সম্মান করতে হবে। লাভ অ্যান্ড কেয়ার দ্য ইয়ঙ্গার অফ দ্য ফ্যামিলি অর্থাৎ একটা পরিবারের ছোটদেরকে ভালোবাসতে হবে এবং স্নেহ করতে হবে। তিন নাম্বার অ্যাটেন্ড দ্য সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ওয়ার্ক সামাজিক এবং কল্যাণমূলক কাজকর্মে কি করতে হবে অ্যাটেন্ড থাকতে হবে উপস্থিত থাকতে হবে। আশা করি সবাই আমাদের এই কাজগুলো যথাযথভাবে বুঝতে পেরেছ। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর এইচএসএস এর 28 নাম্বার পেজ থেকে আলোচনা করা হলো। আমি আবারও একটু দেখে দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর এইচএসএস থেকে 28 নাম্বার পেজের আলোকে আলোচনা করা হয়েছে। আশা করি সবাই সহজেই বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা পরের ভিডিওর জন্য আমাকে ইন্সপায়ার করবা। বাই বাই, আল্লাহ হাফিজ।